বস, আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস দেবো, তবে তার আগে আমরা কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের একটা পোস্টার ড্রপ করা হয়েছে সেটা নিয়ে। এই পোস্টারটা সিম্পল বাট এটা দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ, তার কারণ আমাদের পছন্দের অভিনেতারা, বাংলা সুপারস্টাররা তারা সেখানে প্রেজেন্ট রয়েছে। যেখানে একটা মাঝখানে লাইন তৈরি করা হয়েছে, যেখানে আমরা কলকাতার রূপরেখা দেখতে পাচ্ছি, আর এই লাইনের দুই পারে রয়েছে এই সিরিজের অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্টরা, যেখানে বুম্বাদা এবং জিৎ তাদেরই হচ্ছে এখানে মূল গল্প, বা তারাই হচ্ছে এখানে অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্ট, এই জন্য তাদের কাট আউটটা সব থেকে বড়। এবং এই লাইনের ঠিক বাম দিকে অ্যান্টাগনিস্টরা যেমন বুম্বাদা, ঋত্বিক, শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে, ঠিক লাইনের ওপারে দেখা যাচ্ছে মিমো থেকে শুরু করে পরমব্রত, সুপারস্টার জিৎ, প্রত্যেককে দেখতে ভালো লাগছে। স্পেশালি পরমব্রত, জিৎ, বুম্বাদা, শাশ্বত চট্টোপাধ্যায়, এদেরকে দেখে খুব ভালো লাগছে। আমার মনে হয় ডাব্বা কাটলের পরে নেটফ্লিক্সে এই শোটাই আসবে এবং নেটফ্লিক্স এই শোটার বড় করে প্রমোশন করবে। দেখার এই শোটা কবে আসে এবং এই শোটা হয় কেমন, আর আশা করছি এই শোতে আমরা জিৎ এবং বুম্বাদার ফেস অফটা ব্যাপকভাবে এনজয় করব। দেখার কবে আসে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এবং শোটা হয় কেমন। আমরা যদি এবার আপডেটসে আসি, তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে হানিফ আদানি যে মার্কো ছবিটা বানিয়েছে, সে কোলাবরেট করতে চলেছে ধর্মা প্রোডাকশনের সাথে, এবং এই ছবিটাও একটা ব্রুটাল অ্যাকশন ফিল্ম হতে চলেছে। তবে এটা কোনো ছবির স্পিন অফ বা ক্যারেক্টার নিয়ে কিছু করা হচ্ছে না, এটা একটা স্ট্যান্ডলোন ছবি, এবং এখানে আমরা সাউথের কোনো বড় অ্যাক্টরকে দেখতে পেতে চলেছি। তো দেখার ধর্মা এরকম একটা প্রজেক্ট কীভাবে ব্যাকিং করে, এই ছবিটা হয় কেমন, এই ছবিটা হিন্দির সাথে সাথে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে খুব বড় রিলিজ করার প্ল্যান তারা করছে। দেখার এই ছবিটা হয় কেমন, ছবিটা কবে রিলিজ হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, যেরকম টাইগারে সোয়াগ সে করেঙ্গে সবকা স্বাগত এরকম ধরনের গান ছিল, ঠিক সেরকম একটা প্ল্যান করা হয়েছে সিকান্দার ছবির ক্ষেত্রে। সিকান্দার ছবির ক্ষেত্রে রাজকোটের একটা প্যাচওয়ার্ক বাকি ছিল, তো সেটা তো চলছেই, কিন্তু এই শেষ মুহূর্তে সিকান্দার শ্যুটে একটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে পোস্ট ক্রেডিট গান, যেটা সালমান খানের ছবির ক্ষেত্রে খুব বড় করে ওয়ার্ক করে। তো এই ছবির ক্ষেত্রেও একটা ক্যাচি নাম্বার রয়েছে, যেটা ছবির পোস্ট ক্রেডিটে আমরা দেখতে পাবো। পোস্ট ক্রেডিটে সালমান খানের সিনগুলো সেরকমভাবে ছবিতে খুব একটা প্রশংসিত হয়নি ইদানিং। আশা করছি এই গানটা খুব প্রশংসিত হবে, সিকান্দার ছবি আমাদের হেভি লাগবে এবং গানটা আমাদের মনে থাকবে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো ডন 3 নিয়ে ফারহান আখতার স্টেটমেন্ট দিয়েছে। তার পরবর্তী ছবি যেখানে সে অভিনেতা হিসেবে কাজ করছে, 120 বাহাদুর, সেই ছবিটার পরেই সে জয়েন করবে, তার টিম জয়েন করবে ডন 3-তে, এবং ডন 3-র কাজ রণবীর সিংকে নিয়েই হবে এবং তার নেক্সট প্রজেক্ট ডন 3। তবে একটা দুঃখের খবর হচ্ছে, সে কিন্তু জিন্দেগি না মিলেগি দোবারা পার্ট 2 এবং জিলেজারা নিয়েও স্টেটমেন্ট দিয়েছে। সে বলেছে জিলেজারা যেরকম প্ল্যানিংয়ের সাথে হওয়ার কথা ছিল, যেরকমভাবে তারা অ্যানাউন্সমেন্ট করেছিল, সেটা 3 জনের সময় নিয়ে একসাথে সম্ভব হচ্ছে না। তো মেবি সেই প্রজেক্টটা হোল্ডেই যাবে, যা এখন আপাতত শোনা যাচ্ছে কোনোটাই সঠিক নয়, সেগুলো হওয়ার চান্স খুব কম। এবং জিন্দেগি না মিলেগি দোবারা 2 নিয়ে এসে বলে আমরা একটা ছোট্ট ভিডিও পেয়েছিলাম, তো যেখানে অভয় দেওয়াল থেকে শুরু করে ফারহান আখতার থেকে শুরু করে ঋত্বিক, 3জন একসাথে ছিল, এবং এটা দুই অডিয়েন্স চার করে নিয়েছিল যে জিন্দেগি না মিলেগি দোবারা 2 আসছে। সেখানে সে জানিয়েছে এখন সেরকম কোনো ভাবনা নেই, জিন্দেগি না মিলেগি দোবারার সিকুয়াল আমরা দেখতে পাবো না। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছবি নিয়ে। এই ছবিটা ফ্লোরে যাচ্ছে মে 2025 থেকে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে প্রভাসের হাতে অনেকগুলো প্রজেক্ট রয়েছে। সে রাজা সাহাব ছবিটার কাজ করছে, তার লুক টেস্ট হবে প্রশান্ত ভার্মার ছবির জন্য, তার ফরি ছবির কিছু কাজ বাকি রয়েছে, তার অনেকগুলো প্রজেক্টের পরপর কাজ চলছে। তবে স্পিরিট ছবিটার জন্য সন্দীপ রেড্ডি ভাঙ্গা সে জানিয়েছে যে প্রভাসকে সে ইনস্ট্রাকশন দিয়েছে প্রভাসের যেরকম ধরনের বডি স্ট্রাকচার সেটা তাকে ভাঙতে হবে। এই ছবিটার জন্য তাকে অনেক লিন হতে হবে এবং তার যেরকম ধরনের ওয়েট সে পুট অন করে সেটা ছাড়তে হবে। এবং এই ছবিটা যখন সে করবে, সে চায় না প্রভাস অন্য কোনো ছবির দ্বারা বা কমিটমেন্টের দ্বারা ইন্টারাপ্টেড হোক, তাই তাকে বাদবাকি সব কাজ মিটিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাছে পুরোপুরি সারেন্ডার করতে হবে। এবং যতদিন না সেই ছবিটার কাজ কমপ্লিট হবে, কোনো রকম লুকস, কোনো রকম কিছু প্রভাসের লিক হবে না। তার কারণ যখন লোকে প্রভাসকে দেখবে স্পিরিট ছবিতে, যাতে তারা অবাকই হয়, এবং যেহেতু সে একজন কপের চরিত্র অভিনয় করছে, তো তার নিজের ফিট থাকার প্রচণ্ডভাবে দরকার। দেখার স্পিরিটে প্রভাসকে সে কীরকমভাবে আনে, এই খবরটা শুনে আমি ভীষণভাবে এক্সাইটেড। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লভ ইউ অল, স্টপ, বাই, টেক কেয়ার।